ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। पाञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलं गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुचरणं श्रीचैतन्यईश्वरम्। মোটা হচ্ছে না, এটা বাড়ি দিচ্ছ আমারটা বাড়ি দিচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমরা কালকে শ্রবণ করলাম কিভাবে শ্রীল হরিদাস ঠাকুর বেশ্যাকে উদ্ধার করে পরম বৈষ্ণব বানালে। বেশ্যার চরিত্র দেখি লোকে চমৎকার, হরিদাসের মহিমা কহে করি নমস্কার। তো বেশ্যাবৃত্তি করত, আজ যে প্রসিদ্ধ বৈষ্ণব হয়ে গেল। লোক দেখে তার চরিত্র দেখে খুব চমৎকৃত হয়েছে, আর হরিদাসের মহিমা সব গান করছে, কীর্তন করছে এবং তাকে প্রণতি জানাচ্ছে। তো এটা হলো হরিদাস ঠাকুর আর বেশ্যাকে উদ্ধার করলেন। কিন্তু রামচন্দ্র খানের কি অবস্থা? বৈষ্ণবের প্রতি তার যে অপরাধ, আমরা এই নারী ঘটিত ব্যাপার নিয়ে কষ্টগুলো লীলা শ্রবণ করলাম, তাই না? ছোট্ট হরিদাস শ্রবণ করলাম, সে একরকম স্টাইল। তারপরে মহাপ্রভু সে একটা স্টাইল। হ্যাঁ, তারপরে রামচন্দ্র খান আরেকটা স্টাইল। আর অপরাধ করা আবার ওই যে রামচন্দ্রপুরী, ও আরেকটা স্টাইল। বিভিন্ন ধরনের। হ্যাঁ, কাজটা মানে দেখতে কি, কিন্তু ফল আলাদা। রামচন্দ্র খান অপরাধ বীজ কইল, সেই বীজ বৃক্ষ হইয়া আগেতে ফলিল। তো বেশ্যাটাকে হরিদাস ঠাকুর চরিত্র হনন করার যে চেষ্টা করেছিল, তাতে রামচন্দ্র খানের হৃদয়ে বৈষ্ণব অপরাধের বীজ অঙ্কুরিত হল। কালক্রমে সেই বীজ, সে অঙ্কুর বৃক্ষে পরিণত হল এবং তার ফল অপরাধ। যা ফল হল তার মহৎ অপরাধের ফল। অদ্ভুত কথা, এরকম মহৎ ব্যক্তি মহাভাগবতের শ্রীপাদ পদ্মে যে অপরাধ করে তাহলে কি ফল হবে? প্রস্তাব পাইয়া কহি
শুনো ভক্তগণ। সে অদ্ভুত কাহিনী আমি এই সুযোগে একটু বর্ণনা করব, ভক্তগণ তোমরা শ্রবণ করো। আজকে আমরা এই রামচন্দ্র খাঁ কিভাবে বৈষ্ণব অপরাধ কি, বৈষ্ণব ঈর্ষা হিংসা, মানে অত হিংসুটে যে সহ্য তো করতে পারছে না, আবার তাকে গিয়ে বেশ্যা পাঠিয়ে তাকে পতন করার চেষ্টা করছে। এইরকম হলে তার কি ফল হবে, তো সেটা প্রসঙ্গক্রমে বর্ণনা করা হচ্ছে, আমরা সেটা শ্রবণ করব। বলো। সহজে অবৈষ্ণব রামচন্দ্র খান জোরে বলো। হরিদাসের অপরাধে হইল অসুর সমান। রামচন্দ্র খান ছিল স্বাভাবিকভাবে অভক্ত। এখন হরিদাস ঠাকুরের শ্রী পাদপদ্মে অপরাধ করার ফলে সে একটি অসুরের মতো হয়ে উঠল। বৈষ্ণব ধর্ম নিন্দা করে বৈষ্ণব অপমান, বহুদিনের অপরাধে পাইল পরিণাম। বৈষ্ণব ধর্মের নিন্দা করার ফলে এবং বৈষ্ণবদের অপমান করার ফলে বহুকাল ধরে যে অপরাধ সঞ্চিত হচ্ছিল তা অবশেষে ফল প্রসব করল। নিত্যানন্দ গোসাই গৌড়ে যবে আইলা, প্রেম প্রচারিতে তবে ভ্রমিতে লাগিলা। নিত্যানন্দ প্রভু বঙ্গদেশে এসে সর্বত্র ভ্রমণ করে ভগবত প্রেম প্রচার করতে লাগলেন। প্রেম প্রচারণয় আর পাষণ্ড দলন, দুই কার্যে অবধূত করেন ভ্রমণ। ভগবত প্রেম প্রচার করা এবং পাষণ্ডদের দমন করার জন্য নিত্যানন্দ প্রভু বঙ্গদেশের সর্বত্র ভ্রমণ করতে লাগলেন। সর্বজ্ঞ নিত্যানন্দ আইলা তার ঘরে, আসিয়া বসিলা দুর্গা মণ্ডপ উপরে। নিত্যানন্দ প্রভু সর্বজ্ঞ পরমেশ্বর ভগবান রামচন্দ্র খানের গৃহে এসে দুর্গা মণ্ডপের উপরে বসলেন। অনেক লোক জনসঙ্গে অঙ্গন ভরিল, ভিতর হইতে রামচন্দ্র সেবক পাঠাইল। নিত্যানন্দ প্রভুর সঙ্গে বহু লোক এসেছিল, তাদের ভিড়ে গৃহের অঙ্গন ভরে গেল। তখন রামচন্দ্র খান গৃহভ্যন্তর থেকে তার সেবককে পাঠালো। তখন সময় সব জমিদার যারা ছিল, ধনী লোক, তার সব দুর্গা মণ্ডপ ছিল। তো সাধু সন্তরা দুর্গা মণ্ডপে থাকে। তো নিত্যানন্দ প্রভু এসেছেন, গৌড়ে এসেছেন প্রচার করবে। তখন ভিতর থেকে রামচন্দ্র খান কি করছে না, তার একটা সেবককে পাঠিয়েছে। সেবক বলে, গোসাই মোরে পাঠাইল খান। সেবক এসে বলছে, গোসাই মানে কাকে? নিত্যানন্দ প্রভুকে। গোসাই আমাকে রামচন্দ্র খান পাঠিয়েছেন কি জন্য? গৃহস্থের ঘরে তোমার দিব বাসস্থান। আপনার জন্য কোন সাধারণ গৃহস্থের গৃহে বাসস্থানের ব্যবস্থা করার জন্য, না তাহলে এখানে হবে না, তুমি এখানে থাকতে পারো না। অন্য একটা সাধারণ গৃহস্থ বাড়িতে থাকো। আবার কি বলছে, গোয়ালার গোশালা হয় অত্যন্ত বিস্তর। গোয়ালাতে বড় গোশালা আছে, মানে গরু যেখানে থাকে সেটা বিরাট বড়, কিন্তু অনেক লোকজন নিয়ে এসেছ। তো গোয়ালার গৃহে গোশালায় গিয়ে থাকতে পারেন। ইহা সংকীর্ণ স্থল, তোমার মনুষ্য অপা। এই দুর্গা মণ্ডপ তো ছোট, এটা এত লোক থাকবে, তুমি গিয়ে গোয়ালার গোশালায় গিয়ে থাকো। নিত্যানন্দ ভিতরে বসে শুনছে। ভিতরে আসিলা শুনি ক্রোধে বাহিরিলাম। তো নিত্যানন্দ যখন ভিতরে ছিলেন, রামচন্দ্র খান ভিতরে কথা শুনে তো নিত্যানন্দ বেরিয়েছেন। ক্রোধে বেরিয়েছেন, ভিতরে খুব ক্রোধ। অট্ট অট্ট হাসি গোসাই কহিতে লাগিলা। হা হা করে হাসতে হাসে বলছে, হ্যাঁ ঠিকই বলছে, রামচন্দ্র খান ঠিকই বলছে। আমাকে যেখানে টাকা দিচ্ছিল থাকতে, ও ঠিকই বলছে। সত্য কহে এই ঘর মোর যোগ্য নয়। রামচন্দ্র খান বলছে, এই জায়গাটা ছোট, তুমি গোয়ালার ঘরে থাকো। হ্যাঁ ঠিক বলেছে, এই জায়গাটা আমার থাকার যোগ্য নয়। কেন যোগ্য নয়? না, ম্লেচ্ছ গোবধ করে তার যোগ্য হয়। এই জায়গায় কে থাকবে? যারা ম্লেচ্ছ, যারা গোবধ করে, তারাই এখানে থাকতে পারে। এই স্থান গোবধকারী ম্লেচ্ছেরই উপযুক্ত স্থান বলে নিত্যানন্দ প্রভু
সবে চলে গেছে। এত বলি ক্রোধে গোসাই উঠিলা উঠিয়া চলিলা, তারে দণ্ড দিতে সে গ্রামে ন রহিলা। তো নিত্যানন্দ সুধা বসে এই স্থান পরিত্যাগে চলে গেছেন। রামচন্দ্র খানকে দণ্ড দেওয়ার জন্য সে গ্রাম পর্যন্ত থাকলো না, সে গ্রাম ছেড়ে চলে গেছে। আর যে রামচন্দ্র খান মানে অত্যন্ত নিকৃষ্ট লোক, শুধু নিত্যানন্দ যে স্থান দিল না তার নয়, ইহা রামচন্দ্র খান সেবককে আজ্ঞা দিল। রামচন্দ্র খান তার সেবককে বলছে, গোসাই যাহা বসিলা তাহা মাটি খোদাইল, গোময় জলে লেপিলা সব মন্দির প্রাঙ্গণ, তবু রামচন্দ্রের মন না হইল প্রসন্ন। এদিকে রামচন্দ্র খান তার সেবকদের আজ্ঞা দিল, যেখানে নিত্যানন্দ বসিয়েছিল ওটা অপবিত্র হয়ে গেছে, মাটিটা খুঁড়ে পেটা। তারপরে গোময় জলে সে সমস্ত মন্দিরে প্রাণ লেপন করালো, কিন্তু তা সত্ত্বেও রামচন্দ্র খান মন প্রসন্ন হল না। মানে কত জঘন্য! হ্যাঁ, কিন্তু জঘন্য হলে মানুষ এরকম মনোভাব প্রতি হতে পারে। তো তার ফল কি হলো? তার ফল কি হলো বলো? দস্যুবৃত্তি করে রামচন্দ্র রাজারে নাদাই কর, ক্রুদ্ধ হইয়া ম্লেচ্ছ উদির আইল তার ঘর। রামচন্দ্র খানের বৃত্তি ছিল সন্দেহজনক, কেননা সে রাজার কর প্রদানে ফাঁকি দেবার চেষ্টা করেছিল। তাই মুসলমান রাজার উজির ক্রুদ্ধ হয়ে তার গৃহে এলো। আসি সেই দুর্গা মণ্ডপে বাসা কইল, অবদ্ধ বধ করি মাংস সে ঘরে রাঁধাইল। মুসলমান উজির এসে সেই দুর্গা মণ্ডপে তার বাসা করলো এবং একটি গাভী বধ করে সেই স্থানে তার মাংস রান্না করলো। নিত্যানন্দ বলে গেছিল না, তো ঠিকই বলেছে, এই জায়গাটা আবার থাকার যোগ্য জায়গা নয়। এখানে যারা গোবধ করে, হ্যাঁ, তারা এখান থেকে মেরেছ তারা থাকবে। ঠিকই হয়েছে, নিত্যানন্দ চলে গেছেন। তারপরে পরে ও এসে এখানে, হ্যাঁ, অবদ্ধ বদ্ধ করি মাংস সে ঘরে রান্ধাইল। দুর্গা মণ্ডপে সেখানে গাভী বধ করলো, সেখানে মাংস রান্না করলো। স্ত্রী পুত্র সহিত রামচন্দ্রের বাঁধিয়া, তার ঘর গ্রাম লুটে 3 দিন রহিয়া। সে স্ত্রী পুত্র সহ রামচন্দ্র খানকে বন্দী করলো এবং 3 দিন ধরে তার গৃহ এবং সেই গ্রাম লুণ্ঠন করলো। সেই ঘরে 3 দিন করে অমেধ্য রন্ধন, আর দিন সভা লইয়া করিলা গমন। সেই ঘরে সে 3 দিন গোমাংস রন্ধন করলো এবং তারপরের দিন সে তার লোকজন নিয়ে সেখান থেকে চলে গেল। জাতি ধন জনখানে সকল লইল, বহুদিন পর্যন্ত গ্রাম উজাড় রহিল। সেই মুসলমান উজির রামচন্দ্র খানের জাতি ধন এবং জন সব নিয়ে নিল এবং বহুদিন পর্যন্ত সেই গ্রামটি জনমানব শূন্য রইল। তো এরকম কিন্তু বৈষ্ণব অপরাধ হয়, যে বৈষ্ণব অপরাধ হয় তার ক্ষতি হবে তা নয়, সে গ্রামেরও ক্ষতি হবে, সবাইকে ফল ভোগতে হবে। তখনকার সময় মুসলমান কিরকম হজ্জতি করত, তখন হিন্দুদের কোনো পাওয়ারই ছিল না। যে প্রভু মহাপ্রভু এসেছেন, মুসলমানকে তো হয়রান করতো, মুসলমান থেকে মহাপ্রভুকে হিন্দুরা বেশি হয়রান করতো, হিন্দুদের ব্রাহ্মণরা আরো বেশি হয়রান করতো। এই সমস্যা হয়ে গেছে, এরা বুঝে না, এখনো মানুষ বুঝছে না। মুসলমান রাজত্বের সময় কি অবস্থা হয়েছিল ভারতে, এটা কি পুরাণের কথা? পুরাণের কথা, বেদ বেদান্তের কথা কেউ মানবে না, এটা তো ইতিহাসের কথা। এটা স্কুল কলেজে সব থেকে সবাই জানে, তো উল্লুকের মতন মানুষ দেখতে পারে না, উল্লুক দেখতে পারে না। কি অত্যাচার! সে মানে 500 বছর কথা বাদ দেওয়া হয়, এই বাংলাদেশ যুদ্ধের জন্য কি অত্যাচার হয়েছে। আমি বাংলাদেশ যাই, ও মানে বড় অবর্ণনীয়। ভক্তরা মানে স্থানীয় লোকেরা বলে কিরকম বাচ্চাদের প্রতি, মহিলাদের প্রতি, মানে অসুর খুঁজতে আর পুরাণে পড়তে হবে না, পুরাণে দিতে হবে না, এরকম ব্যবহার। কিন্তু এখনো মানুষ বুঝতে পারে না, ধর্ম নিরপেক্ষ নামে তারা কিছু চিন্তা করছে না। হিন্দুরাই চিন্তা করছে না, অন্য কি বলছে, হিন্দুরাই চিন্তা করছে না ঠিক হবে কি অবস্থা হবে। সে কথা বলা আছে, মহান্তের অপমান যে দেশ গ্রামে হয়
একজনের দোষে সব দেশ উজাড় হয়। যেই দেশ যেই গ্রামে মহন্তর অপরাধ হবে সেই গ্রাম দেশ সব উচ্ছন্ন হবে। তারপরে হরিদাস ঠাকুর চলি আইলা চাঁদপুরে, আসিয়া রহিলা বলরাম আচার্যের ঘরে। হরিদাস ঠাকুর পদব্রজে চাঁদপুর নামক গ্রামে এসে উপস্থিত হলেন এবং তিনি বলরাম আচার্যের গৃহে অবস্থান করলেন। ওই চাঁদপুরটা হচ্ছে যে আদি সপ্তগ্রাম আছে, গঙ্গাতে আদি সপ্তগ্রাম, সেখানে তো রঘুনাথ দাস গোস্বামী হিরণ্য গোবর্ধন জেঠা ও পিতা মজুমদার বাড়ির পূর্ব থেকে চাঁদপুর গ্রাম, সে চাঁদপুরে ছিলেন হরিদাস ঠাকুর। ছোটবেলায় রঘুনাথ দাস ওখানে দেখা করতে যেতেন। হরিদাস খুব প্রসন্ন, খুব ভালো, দেখতে খুব সুন্দর রঘুনাথ দাস ছিল। তার থেকে হরিদাস ঠাকুর খুব প্রসন্ন হতেন। সেখানে তাদের পুরোহিত বলরাম ও যদুনন্দন আচার্যের ঘর ছিল। যে হিরণ্য গোবর্ধন তারপর ট্যাক্স কালেক্টর ছিল, মজুমদার মানে যারা ট্যাক্স কালেকশন করে, তাদের বাড়ির পূর্ব থেকে তাদের একটা পুরোহিত ছিল, তা ছিল বলরাম। বলরাম ও যদুনন্দন আচার্যের ঘর ছিল। হরিদাস ঠাকুর তাদের গিয়ে অবস্থান করেছিলেন। তো শিল ভক্ত ঠাকুর বলছেন পরবর্তীকালে এই গ্রামের নাম কৃষ্ণপুর হয়েছিল। তো এই চাঁদপুর গ্রাম পরে কৃষ্ণপুর হয়েছে। হরিদাসের কৃপা পাত্র তাতে ভক্তি মানে। হিরণ্য গোবর্ধন হিরণ্য গোবর্ধন দুই মুলুকের মজুমদার, তার পুরোহিত বলরাম নাম তার। হিরণ্য এবং গোবর্ধন এই দুই ভাই ছিলেন মুসলমান নবাবের সেই অঞ্চলের রাজস্বের হিসাবরক্ষক। তাদের পুরোহিতের নাম ছিল বলরাম আচার্য। হরিদাসের কৃপাপাত্র তাতে ভক্তি মানে, যত্ন করি ঠাকুরের রাখিলা সেই গ্রামে। হরিদাস ঠাকুরের কৃপাপাত্র বলরাম আচার্য তার প্রতি অত্যন্ত ভক্তিপরায়ণ ছিলেন, তাই তিনি বহু যত্নে হরিদাস ঠাকুরকে সেই গ্রামে রেখেছিলেন। নির্জন পর্ণশালায় করেন কীর্তন, বলরাম আচার্য গৃহে ভিক্ষা নির্বাহন। সেই গ্রামে হরিদাস ঠাকুর এক নির্জন পর্ণকুটিরে অবস্থান করে নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতেন এবং বলরাম আচার্যের গৃহে ভিক্ষা গ্রহণ করতেন। রঘুনাথ দাস বালক করেন অধ্যয়ন, হরিদাস ঠাকুরের যাই করেন দর্শন। গোবর্ধন মজুমদারের পুত্র রঘুনাথ দাস, যিনি পরবর্তীকালে রঘুনাথ দাস গোস্বামী নামে পরিচিত হয়েছিলেন, তখন বালক এবং তিনি তখন পাঠশালায় পড়াশোনা করতেন। তিনি প্রতিদিন এসে হরিদাস ঠাকুরকে দর্শন করতেন। হরিদাস কৃপা করে তাহার উপরে, সেই কৃপা কারণ হইল চৈতন্য পাইবারে। হরিদাস ঠাকুরের বিশেষ কৃপা তার উপর বর্ষিত হয়েছিল এবং এই বৈষ্ণবের কৃপার প্রভাবে পরবর্তীকালে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদ পদ্মের আশ্রয় লাভ করেছিলেন। তো কোথায় এটা পড়েছিলাম, শুনেছিলাম যে হরিদাস ঠাকুর এই রঘুনাথকে দেখে খুব আনন্দ পেত। বিশেষ সুশীল থাকবে, সুশীল, দেখতেও ভালো সুন্দর ছিল, কিন্তু আনন্দ পেত। ব্যাপার হচ্ছে আমরা সাধুগুরু বৈষ্ণবদের কাছে কৃপা চাই না, কৃপা দাও কৃপা দাও, জোর জবরদস্ত করে তাদের কাছ থেকে কি করি, স্মরণ ভুলাটা নেই, কৃপা ভিক্ষা করে। তো সাধুগুরু বৈষ্ণব কি করে কৃপা দেবে? আলমারির ভিতর থেকে বাইরে করে এনভেলপ ঢুকে 500 কিলো কৃপা না, এই 1 কিলো কৃপা না, পকেটে ভরে ভরে দিয়ে দেবে। হ্যাঁ, পকেটে আছে দিয়ে দেবে, কৃপা কি করে পাবে? হ্যাঁ, সেবা করো বা না করো, তুমি সেবা করো না, কিন্তু তোমাকে দেখে তার আনন্দ হবে, তোমার কথা শুনে আনন্দ হবে। কোনো কারণে তোমার ব্যবহার দেখে, তোমার সৌন্দর্য দেখে, তুমি দেখতে খুব সুন্দর ছিল, সুন্দর ছেলেটা, এইটাই এবার হয়ে গেল কৃপা। ঠিক ভগবান যেরকম, ভগবান তো ভক্তি কিরকম হয়, যে কোনো কারণে কোনোভাবে কি ভগবান কৃষ্ণ কত ভালো, এই এত সুন্দর কৃষ্ণ, বা সে ভক্ত না, ভক্ত নয় বাইরের লোক, হ্যাঁ এত সুন্দর সিঙ্গার হয়েছে, প্রভু সে তার ভক্তি শুরু হয়ে গেছে। ঠিক সেই রকম বৈষ্ণবের কৃপাটা
সেবা ন করলেও যদি কোনো কারণ মতে বৈষ্ণব মানে আনন্দ পেল, হ্যাঁ কার প্রতি, হ্যাঁ দেখে আনন্দ আসলো, সেটা তার কৃপা। কৃপাটা যেভাবে প্রবাহিত হয় বৈষ্ণবের। তো রঘুনাথ দাস তো পড়াশোনা করছিলেন, তো হরিদাস ঠাকুর যেতেন, তাকে দেখে হরিদাস খুব খুশি হতেন, তো আনন্দ পেতেন। তো সেই তার আনন্দটাই হরিদাস ঠাকুর জীবনে অত বিরাট বড় একটা আশীর্বাদ পেয়েছে। ঠিক আছে। তাহা জয়ছে হইল হরি দাসের মহিমা কথন, ব্যাখ্যান অদ্ভুত কথা শুনো ভক্তগণ। হিরণ্য এবং গোবর্ধনের গৃহে যেভাবে হরিদাস ঠাকুরের মহিমা কীর্তিত হয়েছিল, হে ভক্তগণ দয়া করে এই অদ্ভুত বর্ণনা শ্রবণ করুন। কিরকম শ্রবণ করবে? কি করে শ্রবণ করবে? মন দিয়ে, মন দিয়ে কৃপা করে শ্রবণ করবে। তোমরা কৃপা করে শ্রবণ করবে, এগুলো বলছে যে অদ্ভুত কথা মন ধ্যান দিয়ে শ্রবণ করবে, হ্যাঁ সুন্দর ব্যাখ্যা হবে। হ্যাঁ বলো। একদিন বলরাম মিনতি করিয়া মজুমদারের সভায় আইলা ঠাকুরে লইয়া। একদিন বলরাম আচার্য বহু মিনতি করে হরিদাস ঠাকুরকে হিরণ্য এবং গোবর্ধন মজুমদারের সভায় নিয়ে এলেন। আর তাদের স্বভাব নাকি তারা কেউ সাধু, হ্যাঁ বৈষ্ণবদেরকে নিয়ে, ব্রাহ্মণদেরকে নিয়ে তারা সভা করতেন, বসতেন, আলোচনা করতেন, চর্চা করতেন। হ্যাঁ সেখানে আসলে হরিদাস ঠাকুরকে এই নিয়ে এসেছে। ঠাকুর দেখি দুই ভাই কইলা অভ্যুত্থান, পায় পড়ি আসন দিলা করিয়া সম্মান। হরিদাস ঠাকুরকে দেখে এই দুই ভাই তৎক্ষণাৎ আসন থেকে উঠে তার শ্রী পাদপদ্মে প্রণতি নিবেদন করলেন এবং তারপর বহু সম্মান করে তাকে বসার আসন দিলেন। অনেক পণ্ডিত সভায় ব্রাহ্মণ সজ্জন, দুই ভাই মহাপণ্ডিত হিরণ্য গোবর্ধন। সেই সভায় বহু পণ্ডিত ব্রাহ্মণ এবং সজ্জন ব্যক্তির সমাবেশ হয়েছিল। দুই ভাই হিরণ্য ও গোবর্ধনও ছিলেন মহাপণ্ডিত। হরিদাসের গুণ সবে কহে পঞ্চমুখে, শুনিয়া তো দুই ভাই পাইলা বড় সুখে। সেখানে উপস্থিত সকলে পঞ্চমুখে হরিদাস ঠাকুরের গুণগান কীর্তন করতে লাগলেন এবং তা শুনে দুই ভাই মহা আনন্দিত হলেন। 3 লক্ষ নাম ঠাকুর করেন কীর্তন, নামের মহিমা উঠাইল ভক্ত পণ্ডিতগণ। সেই সভায় উল্লেখ করা হলো যে হরিদাস ঠাকুর প্রতিদিন 3 লক্ষ কৃষ্ণনাম জপ করেন এবং তখন সমস্ত পণ্ডিতরা নামের মহিমা আলোচনা করতে লাগলেন। ওরা বলছে তো মানে হরিদাস ঠাকুর অত মহান, তিনি 3 লক্ষ নাম জপ করে। তো পণ্ডিতরা ওদের পাণ্ডিত বললো, আরে নাম কত শ্রেষ্ঠ, তাদের পাণ্ডিত দেখালো নাম কত মহান, কত শ্রেষ্ঠ। তারা বলছে কেহ বলে, আরে নাম অত বড়, মানে নাম এই 3 লক্ষ নাম জপ করে, হয়তো আমরা নামে এরকম মহিমা মহান গান করবো, খুশি হয়ে যাবে আমাদের ব্যাপারে না। হরিদাস ঠাকুর মহিমা বন্ধ করতে বলছে, নাম দেখো নামের অত শক্তি আছে, নাম হয়তো হয় পাপ ক্ষয়, সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে। আরেকজন পণ্ডিত বলছে, আরে নাম হয়, নাম হইতে জীবের মুখ্য হয়ে যাবে, মানে নামের অত মহিমা বর্ণনা করছে। তো হরিদাস ঠাকুর বলছে, না না, এই নাম থেকে পাপ ক্ষয় হবে, মুখ্য হবে, এটা আসল ফল নয়। মানে এরা তো মনে করছে আমরা খুব মহিমা করছি নামের, হ্যাঁ নাম করলে সব পাপ খেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। তো হরিদাস কহে না, নামের এই 2 ফল নয়, এই আসল নামের ফল নয়। নামের আসল ফলটা কি? নামের ফলে কৃষ্ণ পদে প্রেম উপজায়। যে আসল নামের ফল আছে, কৃষ্ণ চরণকমলে প্রেম উৎপন্ন হবে, এটা তার আনুষঙ্গিক ফল। এবং ব্রত সুপ্রিয় নাম কীর্ত্या জাতানুরাগত সচিত্ত উচ্চৈ হসতি অথ রোদতি রৌতি গায়তি গুণবাদত নৃত্যতি লোক বাচ্য। তো ভক্তি মার্গে যা যথার্থ উন্নত হবে, তার প্রতি প্রিয় ভগবানের দিব্য নাম কীর্তন করে তারা আনন্দমগ্ন হবে। তখন তিনি অত্যন্ত উত্তেজিত হয়। কি করে? ভক্তির হচ্ছে নামের এই লক্ষণ, নাম করে সে উচ্চস্বরে ভগবানের নাম কীর্তন করবে, কখন সে হাসবে, কখন কান্না করবে, কখন উন্মাদের মতন
उन्मादवत नृत्यति हस्यति अथवा रोदति रौति गायति गान करवे उन्मादवत नृत्यति समस्त प्रकार बाध्य लोकरा की बोलছে কি নাই তার কোনো জ্ঞান নেই সে শুধু ভগবানকে নিয়ে এরকম থাকবে তো হরিদাস ঠাকুর বলছেন আনুষঙ্গিক ফল নামের মুক্তি পাপ নাশ দুটো জিনিস পাপকে নাশ করবে আর মুক্তি প্রদান করবে এটা নামের একটা আনুষঙ্গিক ফল এটা নামের আসল ফল নয় তাহার দৃষ্টান্ত দিয়েছে সূর্যের প্রকাশ দৃষ্টান্ত দিচ্ছে কি না সূর্য উদয় হলো তো এটা শ্লোক এখানে উদ্ধৃত করে বলা হয়েছে সূর্য যখন উদিত হয় অন্ধকার সমুদ্র নাশ করে তেমনি যে হরিনাম একবারও উদিত হলে সমস্ত জগতের পাপ নাশ করে সেই জগৎমঙ্গল হরিনাম জয়যুক্ত হয় তো এখানে বলছেন হরিদাস ঠাকুর যে মুক্তি আর পাপ ক্ষয় এই দুটো ভগবানের জীবের আনুষঙ্গিক ফল তার সূর্যের প্রকাশ তো সূর্যের প্রকাশটা কিরকম এই শ্লোকের অর্থ কর পণ্ডিতগণ সবে কহে তুমি কহ অর্থ বিবরণ তো হরিদাস ঠাকুর এই শ্লোকটা পড়ে এই শ্লোকে লেখা হয়েছে একবার হরিনাম করলে জগতের সমস্ত পাপ নাশ হবে তো পণ্ডিতরা সেটাই বলছে না হলে পাপ নাশ হবে তো হরিদাস ঠাকুর এই শ্লোকটা উদ্ধৃত করে বলছেন এর ব্যাখ্যাটা কি বলো পণ্ডিতের বলছে কি ব্যাখ্যা হবে তো সবাই বলছে না না আপনি এটা অর্থ বলুন অর্থ কি হবে দেখো হরিদাস ঠাকুর কত সুন্দর অর্থ বলছে এই শ্লোকটা মনে শুনলে মনে হবে এই শ্লোকে বলা আছে সূর্যের উদয় হলে অন্ধকার চলে যায় হরিনাম করলে পাপ ক্ষয় হবে তো সবাই বলছে আমার তো তাই বলছি কিন্তু হরিদাস ঠাকুর শুনের অর্থটা কি হরিদাস কহে না যাইছে সূর্যের উদয় উদয় না হইতে আরম্ভে তমের হয় ক্ষয় সূর্য উদয় হলে কি অন্ধকার যায় সূর্য উদয়ের আগেই অন্ধকার চলে যায় তাই না সূর্য দেখার আগেই তো চোর ডাকাত সব ভিতরে ঢুকে সৌর প্রেত রাক্ষসাদি ভয় হয় না সূর্যের উদয় মানে সূর্যকে দেখার আগে উদয় না হইতে আরম্ভে তমের হয় ক্ষয় সৌর প্রেত রাক্ষসাদের ভয় হয় না উদয় হইলে ধর্ম কর্ম আদির প্রকাশ এইছে নাম উদয় আরম্ভে পাপ আদির ক্ষয় নামের উদয় হলে পাপ আদির ক্ষয় হয়ে যাবে আর যথার্থ সূর্য উদয় হবে তখন কি হবে কইলে উদয় কইলে কৃষ্ণ পদে হয় প্রেমোদয় তাহলে সূর্য উদয় সূর্যের আভাস তাই নাকি সকাল আবার সূর্যকে দেখতে পাচ্ছে না সারা জগৎ তো সকাল হয়ে গেছে না এটা কি করে সব দেখা যায় অন্ধকার দূর সূর্যের আভাস সূর্যের আভাসে অন্ধকার দূর হয়ে যায় আর সূর্য উদয় হলে সব একদম উজ্জ্বল হয়ে যায় ঠিক সেরকম বলছে যে এই নামাভাসে পাপ টাপ দূর হয়ে যাবে উদয় হলে কৃষ্ণ পদে হয় প্রেমোদয় তো ঠিক সেরকম মুক্তি তুচ্ছ ফল হয় নামাভাসে হইতে বলছে মুক্তি নামাভাসের তুচ্ছ ফল শুদ্ধ নাম নামাভাস আর একটা অপরাধ বলছে মুক্তির নামাভাসের একটা তুচ্ছ ফল ম্রিয়মান হরির নাম গৃহণ পুত্র উপচারিতং অজামিল অপি অগাধ ধাম কিম উত শ্রদ্ধা তো অজামিল পুত্রকে সম্বোধন করে নাম উচ্চারণ করেছে তো কিম উত শ্রদ্ধা নাম শ্রদ্ধা করে কেউ নাম করে তাহলে কি না হবে ম্রিয়মান মরণোন্মুখ ম্রিয়মান অবস্থায় অজামিল তার পুত্রকে সম্বোধন করে হরের নাম ঘৃণা
ভগবানের নাম গ্রহণ করেছে, পুত্র উপচারিত মানে পুত্রকে উদ্দেশ্য করে সে অজাম কি নারায়ণ বলে ডেকেছে। হ্যাঁ, নারায়ণ নাম উচ্চারণ করার ফলে সে বৈকুণ্ঠ ধামে গিয়েছে। তাহলে শ্রদ্ধা করে যদি কেউ নাম করে তাহলে তার কি কি লাভ হয়, কি ফল হয়? যে মুক্তি ভক্ত না লয় সে কৃষ্ণ চাহে দিতে, যে মুক্তি শুদ্ধ ভক্ত গ্রহণ করতে চায় না তা কৃষ্ণ অনায়াসে দিতে চায়। ভক্তকে ভগবান বলে তুমি মুক্তি নাও, নামাবাসিতে মুক্তি পাই, তুমি তার ভালো ভক্ত শুদ্ধ ভক্ত মুক্তি তুমি নাও। ভগবান যাচ্ছে মুক্তি দেওয়ার জন্য। মুক্তি দেবী শুধু স্বয়ং কৃতাঞ্জলি ফুটে বসে আছে না, হাত জোড়ে প্লিজ প্লিজ আমাকে একটু দেখাও, কেউ আমাকে দেখছে না। ভক্তি ঠাকুর সুন্দর বর্ণনা করেছেন, মুক্তিকে দেখেছে দৌড়ে পালাচ্ছেন, মুক্তি এসেছে, কোন একটা ধাম পরিকল্পনা লেখা হয়েছে। মুক্তি চায় কিন্তু ভক্ত চায় না। তাই ভাগবতে কপিলদেব বর্ণনা করছেন, দিয়মানং ন গ্রহণ গৃহন্তি বিনা মত সেবনং জানা। আমি দিয়মানং, আমি দিলেও ন গৃহন্তি, তারা গ্রহণ করবে না। সার্লক্ষ্য শাস্তি সারূপ্য সামীপ্য একত্ব অপিউত, এই 5 প্রকারের যে মুক্তি আছে, সার্লক্ষ্য শাস্তি সারূপ্য সামীপ্য আর একত্ব মানে সাযুজ্য, আমি দিলেও নেবে না। দিলে নিতে পারে যদি সেখানে সেবার সুযোগ থাকে, কিন্তু সেবার সুযোগটা থাকে না। বিনা মত সেবনং জানা, আবার সেবার সুযোগ না থাকলে তারা মুক্তি পর্যন্ত গ্রহণ করবে না। তো সেখানে এই গোপাল চক্রবর্তী বলে একজন ছিল। গোপাল চক্রবর্তী মজুমদারের ঘরে সেই আরিন্দা প্রধান। গোপাল চক্রবর্তী নাম একজন, মজুমদারের ঘরে সেই আরিন্দা প্রধান। আরিন্দা মানে যে কর সংগ্রহ করে। তো গোপাল চক্রবর্তী মানে একজন ব্রাহ্মণ নাকি চক্রবর্তী, ব্রাহ্মণ হবে। হ্যাঁ, গৌড়ে রহি বাদশাহ আগে অরিন্দাগিরি করে, 12 লক্ষ মুদ্রা সেই বাদশাহ ঠাই ভরে 12 লক্ষ মুদ্রা সে ট্যাক্স দিত আমার বাদশার কাছে। আর দেখতে খুব সুন্দর, পরম সুন্দর পণ্ডিত নতুন যৌবন। তো খুব পণ্ডিত, দেখতে খুব সুন্দর নতুন যৌবন। কিন্তু এই যে হরিদাস ঠাকুর বলে দিয়েছে যে নামাভাসে মুক্তি হয়ে যাবে, নামাভাসে মুক্তি শুনি না হইলে সহ ও সহ্য করতে পারে না। আরে বহু বহু জীবন চেষ্টা করে তবু মুক্তি পায় না, আর এই বলে দিয়েছে যে নামাভাসে মুক্তি হয়ে যাবে, তো সে তো তার পছন্দ হলো না। ক্রুদ্ধ হইয়া বলে সেই সরস বচন, ভাবুকের সিদ্ধান্ত শুনো পণ্ডিতের গণ। আরে কোটি জন্ম ব্রহ্মজ্ঞানে যেই মুক্তি নয়, এই কহে নামাভাসে সেই মুক্তি হয়। কে বলছে? গোপাল। গোপাল বলছে রেগে, ক্রুদ্ধ হইয়া বলে সেই সরস বচন, রেগে বলছে আরে শুনো শুনো ভাবুক কি বলে। ভাবুকের সিদ্ধান্ত শুনো, পণ্ডিত হয় এই ভাবুকের কথা শুনছ। আরে কোটি জন্মে যে ব্রহ্মজ্ঞান হলে যে মুক্তি হয় না, মুক্তি কি বহুনাথ জন্ম মানতে বলে আছে না। যাই হোক, সে বলছে কোটি জন্ম ব্রহ্মজ্ঞানে যে মুক্তি লাভ হয় না। আর এই ভাবপ্রবণ ভক্ত বলছেন যে কেবলমাত্র নামাভাস বলে যে মুক্তি হয়ে যায়। হরিদাস ঠাকুর বলছেন কেন করহ সংশয়, তুই সংশয় করছো কেন? হরিদাস কহেন কেনে করহ সংশয়, শাস্ত্রে কহে নামাভাস মাত্রে মুক্তি হয়। এ শাস্ত্রের কথা, নামাভাসেই মুক্তি হবে। ভক্তি সুখ আগে মুক্তি অতি তুচ্ছ হয়, অতএব ভক্তগণ মুক্তি নাহি লয়। ভগবত ভক্তি আনন্দের কাছে এই মুক্তির আনন্দ অত্যন্ত তুচ্ছ। মুক্তির আনন্দ কি বলে? মুক্তির আনন্দকে ব্রহ্মানন্দ।
তা ছিল গৌরগোবিন্দ গোস্বামী মহারাজ বলতেন এই জগতের যে আনন্দ সেটা আছে জড়ানন্দ। এই জগতের আমাদের আনন্দ হচ্ছে না, কখন আনন্দ হয়? পিজা পাস্তা না খাওয়াটা হয়। তো এই আনন্দটা কত তুচ্ছ স্বর্গের আনন্দ থাকে, তাই না? স্বর্গ আনন্দ তুলনা করলে এটা কিছু নাই না। তারা মনে করছে আমরা শরীরের মতো 20 টাকা দিয়ে বসে আছে, স্বর্গের লোকেরা মনে করে কি খাচ্ছে রে না। আর স্বর্গের আনন্দটা তুচ্ছ ব্রহ্ম লোকেদের থাকে। তো এই ব্রহ্ম লোক পর্যন্ত যে আনন্দ আমাদের এখান থেকে, এই সব আনন্দ জড়ানন্দ। এই জড়ানন্দ থেকে শ্রেষ্ঠ হচ্ছে ব্রহ্মানন্দ। যারা মুক্তি পেয়ে যাচ্ছে, ব্রহ্মযুক্তে লীন হয়ে যাচ্ছে, সেখানে কোনো দুঃখ নাই, দুঃখের অনুপস্থিতির উপর আনন্দ পাচ্ছে, সেটা হচ্ছে ব্রহ্মানন্দ। জড়ানন্দ, জড়ানন্দের পরে ব্রহ্মানন্দ। ব্রহ্মানন্দ থেকে আরো শ্রেষ্ঠ কি? প্রেমানন্দ। কৃষ্ণ প্রেম, সেখানে বর্ণনা করা আছে ভক্তি সুখ আগে মুক্তি অতি তুচ্ছ হয়, অতএব ভক্তগণ মুক্তি নাহি লয়। জড়ানন্দ, জড়ানন্দের শ্রেষ্ঠ ব্রহ্মানন্দ, ব্রহ্মানন্দের শ্রেষ্ঠ প্রেমানন্দের শ্রেষ্ঠ সেবানন্দ। সেবাতে আরো বেশি আনন্দ। প্রেমানন্দ থেকে সেবানন্দ। যদি সেবাতে বিঘ্ন হলো, ব্রজগোপিকারা প্রেমকে বলছে তুমি একটু অপেক্ষা করো, টাইম নেই আমাদের। দৃষ্টান্ত আছে না, তো ভগবান ভক্তরা ব্রজবাসের গোপীরা না তার সখারা তাকে পাখা করছে, গোপীরা সুন্দর মুখে সাজিয়ে এসেছে কৃষ্ণকে আনন্দ পাবে দেবে। তো কৃষ্ণ প্রেম এসে গেলে তো চোখ থেকে জল আসবে, তো জল এসে চোখটা এলোমেলো হয়ে যাচ্ছে, মুখটা অসুন্দর হয়ে যাচ্ছে। তো ব্রজগোপীকে বলছে কৃষ্ণ প্রেম তুমি দূরে থাকা, আমাদের টাইম নেই এখন, আমরা কত সুন্দর সাজিয়ে আসলাম কৃষ্ণকে আনন্দ দেব, আর তুমি এখানে এসে কৃষ্ণ প্রেম দেখাতে আমাদের সব চোখ অসুন্দর হয়ে যাচ্ছে। তারা ভগবানকে পাখা করেছে, সেবানন্দ পাখা করছে। তো প্রেম এসে গেল তো স্তম্ভ হয়ে যাবে না? অষ্টসাত্বিক বিকারের একটা আছে না, কি কি স্তম্ভ, স্তম্ভ হয়ে যাবে, পাখা করতে পারবে না। আরে তুমি প্রেম দূরে থাকবে, আমার টাইম নেই তোমার, এখন আমি ভগবান পাখা করলাম। তো সেবানন্দ প্রেমানন্দ থেকে আরো কি শ্রেষ্ঠ? প্রেমানন্দ হলে তো আমি প্রেমটা আনন্দ পেলাম, আমি তোমার কাছে পাখা করছি, আমার কি আনন্দ আছে? ওটা হাত ব্যথা হয়ে যাবে। হ্যাঁ, সেবানন্দের আনন্দটা কি? সেবানন্দের আনন্দটা হচ্ছে কৃষ্ণের আনন্দ দেখেই তার আনন্দ হয়। কৃষ্ণ আনন্দ পেলেই তারা খুব খুশি হয়, তাই না? কি করে আমরা বুঝবো, কি করে বুঝবো? জড়জাগতিকে দেখতে গেলে হ্যাঁ, একটা বাবা, জাগতিক দৃষ্টান্ত, একটা বাবা তার মেয়েকে ভালোবেসে একটা ভালো মিষ্টি নিয়ে এসেছে। মেয়ে খেলে বাবার আনন্দ হচ্ছে না? খাচ্ছেটাকে খাচ্ছে তো মেয়ে, বাবার আনন্দ হচ্ছে, এটা একটা ভালোবাসা। তো যে ভালোবাসা প্রেমাস্পদ যে বিষয়, তার আনন্দ হলে যে প্রেমিক তার আনন্দ, প্রেমিকার আনন্দ, তো ব্রজগোপীর আনন্দ, এটা হচ্ছে সেবানন্দ। তো ভগবানের সেবা করে যে আনন্দ পায় সেটা হচ্ছে আরো শ্রেষ্ঠ। তারপরে তৎসাক্ষাৎ করুণাহ্লাদ বিশুদ্ধাব্দি স্থিতস্য মে সুখানি গোস্পদায়ন্তে ব্রাহ্মণ্যাপি জগদ্গুরু। হে জগদ্গুরু ভগবান, প্রত্যক্ষভাবে আপনার দর্শন লাভ করে আমি আনন্দের সমুদ্রে নিমজ্জিত হয়েছি। তার ফলে এখন আমি বুঝতে পারছি যে এই আনন্দ সমুদ্রের তুলনা নেই। ব্রহ্মানন্দের তথাকথিত সুখ গো বাছুরের পায়ের খুরের চাপে তৈরি ছোট গর্তের জলের মতো। বলা আছে যে প্রেমানন্দ যে সমুদ্রের সঙ্গে তুলনা করা হবে, হ্যাঁ, তো ব্রহ্মানন্দ কতটুকু? হ্যাঁ, গোস্পদ না, গোস্পদ নাই, বাছুরের কথা। গোস্পদ অনেক বড় হয়ে যায়, গোস্পদ ভালো হয়ে যাবে, বাছুরের খুর, খুর না, খুরের গাড্ডা যায়। হ্যাঁ, এই আনন্দ, এইটুকু আনন্দ। তারপরে বিপ্র কহে নামাভাসে যদি মুক্তি নয়, তবে তোমার নাক কাটি করহ নিশ্চয়। গোপাল চক্রবর্তী বললেন,
নামাভাসের ফলে যদি মুক্তি লাভ না হয় তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে আমি আপনার নাক কেটে দেব। মানে চ্যালেঞ্জ করে বলছে। হুম, কেউ বলছে নামাভাসে মুক্তি হয়ে যায়, নামাভাসে মুক্তি না হবে তোর নাক কেটে দেবো। হরিদাস কহেন যদি নামাভাসে মুক্তি নয় তবে আমার নাক কাটিমু এই শুনি নিশ্চয়। তখন হরিদাস ঠাকুর গোপাল চক্রবর্তীর এই শর্ত মেনে নিয়ে বললেন, নামাভাসে যদি মুক্তি না হয় তাহলে আমি আমার নাক কেটে ফেলবো, সে কথা নিশ্চিত হবে জেনে রাখুন। শুনি সভাসদ উঠে করি হাহাকার, মজুমদার সেই বিপ্রে করিল ধিক্কার। সেই সভায় উপস্থিত সকলে সে কথা শুনে হাই হাই করে উঠলেন এবং হিরণ্য ও গোবর্ধন মজুমদার উভয়ে সেই ব্রাহ্মণকে তিরস্কার করলেন। বলাই পুরোহিত তারে করিলা ভৎসন, ঘটপটিয়া মূর্খ তুই ভক্তি কাহা জান। বলরাম আচার্য গোপাল চক্রবর্তীকে ভৎসনা করে বললেন, তুমি মূর্খ তার্কিক, ভগৎ ভক্তির মহিমা তুমি জানবে কি করে? ঘটপটিয়া মানে যারা মায়াবীরা, ঘটপট মানে সব কিছু ব্রহ্মা, ঘট মানে কি, ঘট মানে ঘট মানে কলস, মাটি থেকে কলস হয়েছে তো সব কিছু সমান, এরকম তর্ক করে। এই জন্য বলছি ঘটপটিয়া, তার্কিক। হরিদাস ঠাকুরে তুই কইলি অপমান, সর্বনাশ হবে তোর না হবে কল্যাণ। তুমি হরিদাস ঠাকুরকে অপমান করলে তার ফলে তোর সর্বনাশ হবে এবং তোর কোনো কল্যাণ হবে না। শুনি হরিদাস তবে উঠিয়া চলিলা, মজুমদার সেই বিপ্রে ত্যাগ করিলা। তখন হরিদাস ঠাকুর সেখান থেকে উঠে চলে গেলেন এবং হিরণ্য ও গোবর্ধন মজুমদার গোপাল চক্রবর্তীকে তার চাকরি থেকে বরখাস্ত করলেন। সভা সহিতে হরিদাসের পড়িলা চরণে, হরিদাস হাসি কহে মধুর বচনে। তোমা সবার দোষ নাহি এই অজ্ঞ ব্রাহ্মণ, তার দোষ নাহি তার তর্কনিষ্ঠ মন। তর্কের গোচর নহে নামের মহত্ব, কোথা হইতে জানিবে সে এই সব তত্ত্ব। যাহ ঘর কৃষ্ণ করুন কুশল সবার, আমার সম্বন্ধে দুঃখ না হোক কাহার। সেই সভায় উপস্থিত সকলে এবং হিরণ্য ও গোবর্ধন মজুমদার হরিদাস ঠাকুরের শ্রী পাদপদ্মে পতিত হয়ে ক্ষমা ভিক্ষা করলেন। তখন হরিদাস ঠাকুর হেসে মধুর স্বরে বললেন, তোমাদের কোনো দোষ নেই, এই ব্রাহ্মণটি অজ্ঞ, তারও কোনো দোষ নেই, কেননা তার মন তর্কনিষ্ঠ এবং তর্কনিষ্ঠ চিত্তে নামের মহিমা হৃদয়ঙ্গম করা যায় না। তাই সে এইসব তত্ত্ব জানবে কোথা থেকে? আপনারা সকলে ঘরে ফিরে যান, শ্রীকৃষ্ণ আপনাদের সকলের মঙ্গল সাধন করুন, আমার জন্য আপনারা কেউ দুঃখ করবেন না। তবে সে হিরণ্য দাস নিজ ঘরে আইল, সেই ব্রাহ্মণে নিজ দ্বার মানা কইল। তখন হিরণ্য দাস মজুমদার ঘরে ফিরে গেলেন এবং তিনি আদেশ দিলেন যে গোপাল চক্রবর্তীকে যেন কেউ সেখানে প্রবেশ করতে না দেয়। 3 দিন ভিতরে সেই বিপ্রের কুষ্ঠ হইল, অতি উচ্চ নাসা তার গলিয়া পড়িল। 3 দিন, 3 দিনে কুষ্ঠ হলো, বড় লম্বা নাক ছিল, সব নাকটা চম্পক কলি সম হস্ত পদাঙ্গুলি, কোঙ্কড় হইয়া হইল সব কুষ্ঠে গেল গলি। তার হাত এবং পায়ের আঙুলগুলি ছিল চাপা ফুলের কলির মতো সুন্দর, কিন্তু কুষ্ঠ রোগের ফলে সেগুলি কুঁকড়ে গেল এবং গলে পড়তে লাগলো। দেখিয়া সকল লোক হইল চমৎকার, হরিদাসে প্রশংসিতারে করে নমস্কার। গোপাল চক্রবর্তীর অবস্থা দেখে সকল অত্যন্ত আশ্চর্যান্বিত হলেন। হরিদাস ঠাকুরের প্রশংসা করে তারা তাকে প্রণতি নিবেদন করতে লাগলেন। তো তারা তো হরিদাসের মহিমা বুঝলো, হরিদাস অপরাধ নিল না। যদ্যপি হরিদাস বিপ্রে দোষ না লইলা, তথাপি ঈশ্বর তারে ফল বুঝাইলা। বৈষ্ণব অপরাধ হচ্ছে এরকম। তো বিশ্বনাথ চক্রবর্তী বর্ণনা করছেন, বৈষ্ণব অপরাধ যদি হয় তাহলে কি করতে হবে? কোন বৈষ্ণব অপরাধ হয় তাহলে কি করতে হবে? তার কাছে গিয়ে ক্ষমা চাইতে। অপরাধটা এত গুরুতর হয়ে গেছে, সে ক্ষমা চাইলে আমাকে ক্ষমা করে দেন প্রভু, ভুল হয়ে গেছে, তার মন বলছে না, তাহলে কি করতে হবে? তার সেবা করতে হবে। অপরাধটা অত গুরুতর যে
তা সেবা করে তার মনটা পড়ছে কি করতে হবে? ওই নাম করতে হবে, এই নিরন্তর মৃত্যু পর্যন্ত ওই নাম করতে হবে। অপরাধ বলা আছে যে অপরাধ মানে আমাদের মন, তো মন বলবে যে আমার বৈষ্ণব অপরাধ হলো। তুমি বৈষ্ণব, বৈষ্ণব কেন বৈষ্ণব না? কয়টা বলছে 26টা গ্রহ মিলে আছে তোমার কাছে, তাহলে আমার তোমার কাছে অপরাধ হয়ে যায়, তাহলে আমার অপরাধ কেন হবে? কিন্তু বৈষ্ণব না, মনটা এরকম বলবে। সেজন্য বৈষ্ণব মানে যে শুধু উন্নত ভক্ত নয়, যে ভগবানের সেবা করেছে, সে বলবে হ্যাঁ কোনো বৈষ্ণবের কাছে তুমি তো বৈষ্ণব না, মন বলে বৈষ্ণব তো নয়, আর অপরাধ কি হবে? তুমি দেখা গেল আমাদের অনন্ত আচার্য বৈষ্ণব, আমি না বৈষ্ণব, তার কাছে অপরাধ হয়ে গেল, তো মন কি বলবে? আর ও যে আসল বৈষ্ণব পরমাংশ বৈষ্ণব হয়, পরম বৈষ্ণব তো কেউ অপরাধ নেই না, তো আমার অপরাধ হলে ক্ষেত্রে কি আছে? আর সে তো অপরাধ নেবে, তার পরম বৈষ্ণবটা হলো কি করে? পরম বৈষ্ণব লক্ষণ কিন্তু অপরাধ নেবে না, তাহলে আমরা অপরাধ হবে কেন? সেখানে বলা হচ্ছে যে বৈষ্ণব সে অপরাধ নেবে না, কিন্তু তার চরম ধুলি অপরাধ নেবে, তার চরম ধুলি অপরাধ গ্রহণবে, সেই অপরাধে আমাদের সর্বনাশ হবে। তো এখানে তার জ্বলন্ত প্রমাণ আমরা দেখছি। হরিদাসের তিনি অপরাধ নিচ্ছেন না, বৈষ্ণবের অপরাধ নেয় না। কেন নেয় না? তারা কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে না, কিন্তু তারা জানে ভালোভাবে এই বিচারা যা ব্যবহার করছে গুণের প্রভাব করছে, এর স্বভাবটা এই, আর কি করা যাবে? আমাদের সবাই গুণের দ্বারা পরিচালিত হয়, ভালো করি মন্দ করি, এটা আমাদের কোনো স্বতন্ত্রতা নেই। এটা খরস্রোতা নদীতে এটা কাঠি পড়ে গেলে যেরকম সে ঘুরতে থাকে, যেদিকে স্রোত যাচ্ছে, আমাদের অবস্থা সেরকম। শুদ্ধ ভক্তরা জানে, সেটা তার ব্যক্তির প্রতি কোনো আক্রোশ মনোভাব রাখে না। কিন্তু যে ব্যক্তি এটা করে, ভগবানকে সহ্য করতে পারে, তার চরণ ধুলি, ভক্তের চরণ ধুলি, সে অপরাধ গ্রহণ করবে। তারপরে কি হয়েছে? ভগবান তো সে কৃষ্ণ স্বভাব, ভক্ত নিন্দা হইতে না পারে। ভক্ত ভগবানকে যদি মারে, ভগবান সহ্য করবে, ভক্তকে মারলে ভগবান সহ্য করবে, তাই না? জগাই মাতাকে উদ্ধার করলো না মহাপ্রভু, মহাপ্রভু এসে কি বলছে, জগাই রাখলো, মাথাই মারলো না, জগাই সুদর্শনকে ডাকতে মেরে ফেলবো। তখন নিত্যানন্দ বলছে যে মাথায় মেরেছে, জগাই আমাকে রক্ষা করেছে। মহাপ্রভু সঙ্গে সঙ্গে আলিঙ্গন করেছেন জগাইকে, জগাই তুমি আমার নিতাইকে রেখে আমাকে তুমি কিনে নিয়েছ, কিন্তু এই মাথাইটাকে মারবো আমি, এই মাথাইটা আমি মারবো। সুদর্শন চক্রকে বলছে, তো মাথায় বলছে আমাকে কেন মারবে? ও তো ব্রাহ্মণের ছেলে, তো ওরা পুরাণ টুরাণ পড়ে, তো বলছে আমি তো পুরাণে অনেক কথা শুনেছি যে অসুরের যারা তোমাকে মারতে আসে, তবুও তুমি ওদেরকে উদ্ধার করেছে, আমাকে উদ্ধার করবে না? অসুরদেরকে তুমি উদ্ধার করলো, তারা তোমাকে মারতে এসেছে। তো মহাপুরুষ হ্যাঁ দেখো, আমাকে মারতে আসলে আমি তাকে উদ্ধার করবো, কিন্তু আমার ভক্তকে মারতে আসলে আমি তাকে উদ্ধার করবো না, সে আমাদের উদ্ধার পাবে না, আমি তাকে সংহার করবো। তো সেই কথা কেন বলা হচ্ছে, কৃষ্ণের স্বভাব ভক্ত নিন্দা সহিতে নারে, বিপ্রের কুষ্ঠ শুনি হরিদাস মনে দুঃখী হইলা। হরিদাস ঠাকুর কি দুঃখী হলো, এরকম মনে করছে না ভালো বেটা, ভালো ঠিক শিক্ষা পেয়েছে, আমাকে এরকম বলেছিল, আমার হলে এরকম বলতে হবে না, আমার পিছনে লেগেছে, দেখো ফল পেয়েছে। হরিদাস ঠাকুর তিনি দুঃখী হয়েছে, তিনি চায় না তার জন্য কেউ দুঃখ পাক, এটা তিনি চান না। বলাই পুরোহিতে কহি শান্তিপুর আইলা। যে বলরাম ছিল না, পুরোহিত ছিল, কার বাড়িতে পুরোহিত ছিল? তাকে বলে শান্তিপুরে এসেছেন। বলাই পুরোহিতে কহি শান্তিপুরে আইলা। গোপাল চক্রবর্তীর কুষ্ঠ হইতে শুনে হরিদাস ঠাকুর দুঃখিত হলেন এবং হিরণ্য মজুমদারের পুরোহিত বলরাম আচার্যকে বলে তিনি শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে আসলেন।
আচার্য মিলিয়া কইলা দণ্ডবত প্রণাম, অদ্বৈত আলিঙ্গন করি করিলা সম্মান। অদ্বৈত আচার্যের সঙ্গে সাক্ষাৎ করে হরিদাস ঠাকুর তাকে দণ্ডবত নিবেদন করলেন এবং বহু সম্মান অদ্বৈত আচার্যের সঙ্গে সাক্ষাৎ করে দণ্ডবত প্রণাম প্রদর্শন করলেন। বলো। গঙ্গা তীরে গোফা করি নির্জনে তারে দিলা, ভাগবত গীতার ভক্তি অর্থ শুনাইলা। গঙ্গার তীরে এক নির্জন স্থানে অদ্বৈত আচার্য প্রভু হরিদাস ঠাকুরের জন্য একটি গুহা সদৃশ গৃহ নির্মাণ করেছিলেন এবং ভগবত গীতা ও শ্রীমদ্ ভাগবতের ভক্তি সমন্বিত অর্থ তার সঙ্গে আলোচনা করলেন। আচার্যের ঘরে নিত্য ভিক্ষা নির্বাহন, দুইজনা মিলি কৃষ্ণ কথা আস্বাদন। হরিদাস ঠাকুর প্রতিদিন অদ্বৈত আচার্যের গৃহে ভিক্ষা গ্রহণ করতেন এবং দুজনে মিলে কৃষ্ণ কথা আস্বাদন করতেন। হরিদাস কহে গোসাই করি নিবেদনে, মোরে প্রত্যহ অন্ন দেহ কোন প্রয়োজনে। হরিদাস ঠাকুর একদিন অদ্বৈত আচার্যকে জিজ্ঞাসা করলেন, গোসাই আপনার কাছে আমি একটি কথা নিবেদন করতে চাই, আপনি কেন আমাকে প্রতিদিন অন্ন দান করেন? মহা মহা বিপ্র এথা কুলীন সমাজ, নিচে আদর কর না বাসহ ভয় লাজ। আপনি মহান ব্রাহ্মণদের কুলীন সমাজে বাস করেন, আমার মতো একজন নিচ কুলধূত ব্যক্তিকে এইভাবে সম্মান করতে আপনার ভয় অথবা সংকোচ হয় না? তখনকার সমাজে ব্রাহ্মণ টামরা নিচুদেরকে ছেঁচড়ে করত, আর সেই সময় ইনি দেখে খাওয়াচ্ছেন তো হয়তো ভয় পাচ্ছে কি এরকম করলে তো অন্য ব্রাহ্মণদের কুলীন সমাজে তারা অদ্বৈতাদের নিন্দা করবে, সে কথা বলছেন। অলৌকিক আচার তোমার কহিতে পাই ভয়, সেই কৃপা করিবা যাতে মোর রক্ষা হয়। আপনার কার্যকলাপ অলৌকিক, আপনার সঙ্গে কথা বলতে আমার ভয় হয়, আপনি আমাকে কৃপা করুন যাতে সামাজিক আচরণ বিধি লঙ্ঘন করার হাত থেকে আমি রক্ষা পেতে পারি। আচার্য কহেন তুমি না করিহ ভয়, সেই আচরিব যেই শাস্ত্র মত হয়। শ্রী অদ্বৈত আচার্য উত্তর দিলেন, তুমি ভয় করো না, আমি শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে আচরণ করব। তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন, এত বলি শ্রাদ্ধ পাত্র করাইলা ভোজন। শ্রী অদ্বৈত আচার্য হরিদাস ঠাকুরকে বললেন, তুমি খেলে 1 কোটি ব্রাহ্মণকে ভোজন করানো হয়। হরদাস ঠাকুর বলছিল না, হরদাস নির্জন বর্ণনা করা আছে, আমাকে অনেকে নাচিয়েছ, আমাকে ব্রাহ্মণের শ্রাদ্ধ পাত্র খাওয়াইছ, এই কথা বলছে। শ্রাদ্ধ পাত্র তুমি আমার কোটি কোটি ব্রাহ্মণের খেলে কত টাকা খরচা হবে, একটা বৈষ্ণব খাওয়ালে বাস হয়ে গেল, কোটি ব্রাহ্মণের খাওয়া। এই বলে তিনি হরিদাস ঠাকুরকে তার পিতৃপুরুষের শ্রাদ্ধ পাত্র ভোজন করালেন। জগৎ নিস্তার লাগি করেন চিন্তন, অবৈষ্ণব জগতে জগৎ কেমনে হইবে মোচন। শ্রী অদ্বৈত আচার্য প্রভু সর্বদা চিন্তা করতেন কিভাবে এই জগতের সমস্ত অধঃপতিত জীবের নিস্তার হবে, এই জগতের বিষ্ণু বিদ্বেষী মানুষেরা কিভাবে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবে। কৃষ্ণে অবতারিতে অদ্বৈত প্রতিজ্ঞা করিলা, জল তুলসী দিয়া পূজা করিতে লাগিলা। শ্রীকৃষ্ণকে অবতরণের প্রতিজ্ঞা করে শ্রী অদ্বৈত আচার্য প্রভু গঙ্গা জল এবং তুলসী দিয়ে ভগবানের পূজা করতে লাগলেন। হরিদাস করে গোফায় নাম সংকীর্তন, কৃষ্ণ অবতীর্ণ হইবেন এই তার মন। তেমনি হরিদাস ঠাকুর ভগবান অবতীর্ণ হবেন এই বিশ্বাস হৃদয়ে ধারণ করে গঙ্গার তীরে গুফায় বসে ভগবানের নাম কীর্তন করতে লাগলেন। দুইজনের ভক্তি চৈতন্য কইলা অবতার, নাম প্রেম প্রচারী কইলা জগত উদ্ধার। সেই দুই ভক্তের ভক্তির প্রভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হলেন এবং কৃষ্ণ নাম ও কৃষ্ণ প্রেম প্রচার করে সারা জগৎ উদ্ধার করলেন। যার অলৌকিক এক চরিত্র তাহার, যাহার শ্রবণে লোকে হয় চমৎকার। হরিদাস ঠাকুরের অলৌকিক চরিত্র সম্বন্ধে আর একটি ঘটনা রয়েছে যা শ্রবণ করার ফলে লোকে চমৎকৃত হয়। তর্ক না করিহ তর্ক অগোচরতার রীতি, বিশ্বাস করিয়া শুন করিয়া প্রতীতি। সেই ঘটনা শ্রবণ করে শুষ্ক যুক্তির ভিত্তিতে তর্ক করো না, কেননা সেই সমস্ত ঘটনা তর্কের অগোচর।
তাই বিশ্বাস সহকারে তা শ্রবণ করো। আমরা আরেকদিনের একটি লীলা শ্রবণ করব। একদিন হরিদাস গুফাতে বসিয়া নাম সংকীর্তন করেন উচ্চ গাড়িয়া আগামীকালকে 8টা বেজে গেছে। হ্যাঁ, এখন আগামীকালকে এই অল্প আছে এটা পাঠ করে আমি ভাবছি আগামীকালকে থেকে 2-4 দিন আমরা আমাদের নৃসিংহদেবের মহিমা শ্রবণ করব। আমাদের নৃসিংহদেবের কি মহিমা আমারই জানি না। হ্যাঁ, আমি তো এমনি কালকে ইংরেজিতে ক্লাস দেবো, পরশু 3 দিন ধরে আমাদের ভাগবতের নৃসিংহ কথা বলবো বাংলায়, তোমরা শুনতে পারবে। কিন্তু আমি নৃসিংহদেবের ভগবানের বই নিয়ে আসছি। এই নৃসিংহ কি প্রকট হলো, সে বিরাট সুন্দর স্টোরি। এই নৃসিংহদেব কি প্রকট হয়েছে, কিভাবে ভক্তের সঙ্গে ভগবানের ভাবের বিনিময়ে সুন্দরটা পড়লে আমরা বুঝতে পারব নৃসিংহদেব ভগবানের মহিমা কত। নৃসিংহ চতুর্দশী আগে তো নৃসিংহ প্রতি একটু আসক্তি বাড়াতে হবে তার লীলা শ্রবণের মাধ্যমে। তো কালকে থেকে এইটুকু অল্প হাতে শেষ করে এই বই থেকে আমরা ওটা আলোচনা করব, ঠিক আছে? এইখানে রহিল গ্রন্থ